গৌরাঙ্গ সুন্দর। যখন গৌরহরি এসেছিলেন কোন তিথিতে বাবা? বাবা সেই সামনে সেই দিনটা আসছে আমাদের কাছে, বাহ, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমা দিন মহাপ্রভুর নবদ্বীপে এসেছিলেন, তার আবির্ভাব হয়েছিল। সেই জন্য দোল পূর্ণিমার দিনকে আরেক নামে বলা হয় গৌর পূর্ণিমা, ঠিক তো বাবা? কিন্তু তার সঙ্গে হয় কিন্তু হোলি, হয়তো, কিন্তু দোল আলাদা, হোলি আলাদা। দোল আর হোলিকে একসঙ্গে গুলিয়ে দিলে হবে না। দোল হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, আমরা গৌর পূর্ণিমা দিন বলি। আর হোলিটা কি সেটা সবাই জানেন। আপনারা তো ভক্ত প্রহ্লাদের কথা শুনেছেন মা, শুনেছেন তো? ভক্ত প্রহ্লাদ যে 5 বছর বয়সে ভগবানের কৃপা লাভ করেছিল, তো তার পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপু। তারা 2 ভাই, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। তো হিরণ্যকশিপু নাম করে একটা অসুর ছিল বাবা, নাম করা দৈত্য। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মাগো, অসুরের ছেলে অসুর হতে পারত, ভক্ত হলো কেন? কি গো, ঠিক তো? অসুরের ছেলে অসুর হতে পারত, ভক্ত হওয়ার কি দরকার? বাবা, পুলিশের ছেলে যে পুলিশ হবে তার কোনো গ্যারেন্টি নেই, ডাকাতও হতে পারে, বলা যাবে না। বাবা খারাপ হলে যে ছেলে খারাপ হয় তা হয় না, বাবা ভালো হলে যে ছেলে ভালো হয় তাও হয় না, তার উল্টোটা হতে পারে। তা নাম করে একটা অসুর হিরণ্যকশিপু, তার সন্তান হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদ পরম ভক্ত ছিল। তো ছোটবেলায় যখন সে ভগবান শ্রীকৃষ্ণের নাম করত, নারায়ণের নাম করত, তার বাবার সেটা সহ্য হতো না। কারণ হিরণ্যকশিপুর জীবনে সব থেকে বড় শত্রু হলো বাবা নারায়ণ। তার জীবনে ইচ্ছা ছিল যে ওই নারায়ণকে যদি কোনোদিন দেখতে পাই তো নিজের হাতে হত্যা করব, নিজের হাতে বধ করব। আর তার ঘরে তার ছেলে যদি নারায়ণ নারায়ণ করে, বাবার সহ্য হবে? বাবার তো শত্রু। তো প্রহ্লাদকে মারার জন্য কতই না চেষ্টা করেছিল, পাহাড় থেকে ছুঁড়েছিল। শুধু তাই নয়, একটা সাপের খাঁচার মধ্যে দিয়েছিল যেন সাপে কামড়ে মারা যায়। বহু চেষ্টা করেছে, বাবা নিজের ছেলেকে মারতে পারে। হিরণ্যকশিপুর একটা আদরের বোন ছিল যার নাম হচ্ছে হোলিকা। এই হোলিকার একটা বর ছিল কি জানেন? সে যদি আগুনে বসেও যায় তবু সে পুড়ে মরবে না, এটা ব্রহ্মা বর দিয়েছিল। হিরণ্যকশিপু দেখছে এত চেষ্টা করলাম, ছেলেটাকে যখন মারতে পারলাম না, এইটাই শেষ উপায়। নিজের বোনকে আদেশ করলেন, হোলিকা তুমি আমার ছেলে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসো, তাতে তোমার তো কিছু হবে না, বর আছে, তোমার কিছু হবে না, তাতে আমার ছেলেটা মারা যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমার ছেলেটা মরে যাবে। তো ছেলেকে মারার জন্য যখন হোলিকা নিজের ভাইপোকে কোলে করে নিয়ে যখন আগুনে বসলো, কি হলো জানেন? প্রহ্লাদের তো কিছু হলো না, ঘুরিয়ে হোলিকা পুড়ে ছাই ভস্ম হয়ে গেল। ওই জন্য হোলির আগে ন্যাড়া পোড়া হয় না বাবা? আমরা বলি না, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল, হরি বল। ওই জন্য আমরা বলি চাঁচর পোড়া, কেউ বলে ন্যাড়া পোড়া। ওটাই হচ্ছে হিরণ্যকশিপুর বোন হোলিকা, তাকে দহন করা হয়। তারপর আসলে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির স্থাপন করা হয়। তাই দোল পূর্ণিমা দিন গৌরহরি এসেছিলেন। আর এই দোল পূর্ণিমা দিন এই যে লীলা কীর্তন প্রত্যেকটা কীর্তনীয়ারা গাইছে, এই লীলা কীর্তন প্রথম যিনি প্রচার করেছিলেন তার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। বাংলাদেশে খেতড়ি নামক এক স্থানে তিনি দোল পূর্ণিমা দিন প্রথম নাম সংকীর্তন লীলা কীর্তন প্রচার করেছিলেন। তাই সেই দিনটা আমাদের কাছে খুব শুভ দিন, কারণ সেদিন আমাদের কাছে, আমাদের ঘরে আমাদের ভগবান এসেছিল, তাই না? হরি বল। তো শ্রীধাম নবদ্বীপের মাটিতে গৌরহরি আজকে নামে প্রেমে বিভোর হয়েছেন। তাই নাম সংকীর্তন দর্শন করে এক নাগরী আর এক নাগরীকে বলছি, ওরে ও নাগরী, গৌরহরি নাম করছে তো কেমন ভাবে নাম করছে জানিস? ওরে ছুটে আয়, তোরা দেখবি যদি আয় এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।
এবার সবাই দুটো বাহু তুলে গাইবো, কেমন? গৌর হরি আনন্দ করছে, আমরা একটু নাম করি। দেখো সচি মাতার দোলালিয়া নেচে নেচে যাই, তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, সে যে ভক্ত মনচিত ছোটা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনচিত তোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনচিত ছোটা ভক্ত মনোহরা। সচি মাতার দোলালিয়া নদিয়া শ্রী ঘোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। আর ওই পেছনে মায়েদের বলছি, যারা একদম লাস্টে বসেছেন, বলি দুপুরবেলা সেবা শান্তি ভালো হয়নি নাকি? হয়েছে? তাহলে আস্তে আস্তে করতালি দিলে হবে। আর কি বলবো, সব জায়গায় একই কেস। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক না বাবা? আপনারা যদিও দিচ্ছেন, কিন্তু অন্যান্য জায়গায় 10 বার বলবো তবে একবার দেবে। আর যদিও দেয় তো কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়। আপনাদের থানা কোথায় গো? হ্যাঁ, আচ্ছা বেশ, এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। দেখাতে হবে তো নাকি? আমরা এমনি এমনি কম নয়, সবাই একটু দুটি বাহু তুলে সবাই মিলে গাইবো। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আই, সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায়। তার জীবনে উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম,
সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এবার একটা কথা বলি বাবা, এই যে প্রভুর নাম বলছে, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়, কর্ম করেই তো মানুষ বড় হয়। এমন একজনের কথা বলবো যে মাত্র 5 বছর বয়সে ভগবানের নাম করে নিজের জীবনটাকে সফল করেছিল। তার কথা রামায়ণে বর্ণনা করা যায়। রামায়ণে আপনারা সেই ভক্তের কথা হয়তো শুনেছেন, যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, তখন রাবণের পক্ষ থেকে যত বড় বড় বীর আছে বাবা, যত বড় বড় যোদ্ধা আছে, আজ পর্যন্ত রামের কাছে যারা যাচ্ছে তারা কিন্তু কেউ ফিরে এলো না। কেন মায়েরা লক্ষ্য করুন, রাবণ বড় বড় বীর পাঠাচ্ছে, বড় বড় যোদ্ধা পাঠাচ্ছে, কেউ ফিরে এলো না। কেন জানেন? এ জগতে যে একবার চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। যে একবার প্রভুর চরণ পেয়ে যায় সে আর কোনোদিন এই মায়ার সংসারে ফিরে আসে না। সবাই চলে গেল। রাবণের দশাটি কেমন জানেন? কেউ যেন দেখতে না পায়, দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে বসে রাবণ কাঁদছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। সবাই আমার দিকে ঠাট্টা করে ব্যঙ্গ করে কটু কথা দিয়ে বলে যে আমি নাকি বড় খারাপ, আমি নাকি রামকে ভালোবাসি না। কিন্তু তুমি তো জানো প্রভু, তুমি তো দয়াময়, তুমি তো কাঙালের ঠাকুর। কেউ জানুক বা না জানুক তুমি তো জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি। পার্থক্য কি জানো? তাদের মতো আমি আমার ভক্তিটা দেখাতে পারি না, তাদের মতো আমি আমার ভক্তিটাকে প্রকাশ করে বলতে পারি না। সবাই চলে গেল, শুধু আমি পড়ে আছি। জানি না প্রভু সেদিন আমার কবে আসবে, যেদিন আমি তোমার রাঙা চরণে উদ্ধার হতে পারবো, যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে, সেদিনের রাবণের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। সেদিন মনে করব আমার জীবনটা ধন্য হয়ে গেল। রাবণ যখন ঘরের দরজার আড়ালে দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে না বাবা, এই কান্নাটা একজন শুনতে পেল। কে জানেন? রাবণের বংশে, রাবণের কুলে এখন আর একজনই আছে, যার বয়স হচ্ছে 5 বছর। নাম হলো তরণী, রাবণের ভাইপো। ছোট্ট ছেলে তরণী হঠাৎ শুনতে পেল দরজার আড়ালে কে যেন কাঁদছে। যেই না দরজাটা খুলেছে, দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হলো গো, তুমি কাঁদছো কেন? রাবণ তো লোককে কাঁদায়, নিজে কাঁদে না, আজকে তার চোখে জল কেন জ্যাঠামশাই? রাবণ বলল, খোকারে আমি কেন কাঁদছি তুই বুঝবি না। কেন জানিস? তুই এখন অনেক ছোট। তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন আমি কোলে করে নিয়ে আদর করে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। দেখেছেন নামটা কত সুন্দর ভেবে চিন্তে রেখেছি। রাবণ বলল, খোকা এ জগতে নদী পেরোতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন বৈতরণী নদী পেরোতে হবে। আমার তো ভক্তি নেই, জানি না আমি পেরোতে পারবো কিনা। ওরে তুই হলি সেই নৌকা যাকে সম্বল করেই আমি ইহলোক ছেড়ে পরলোকে যাব।
কারণ শাস্ত্রে বলেছে কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণকে ভালোবাসতে পারে, বাবা তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আমার বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত আছে, একমাত্র তুই ছাড়া আর কেউ নাই, তোর জন্য আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তরণী কিন্তু ছোট ছেলে তো, এত বোঝে না। তরণী বলছে, ও জ্যাঠামশাই তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? তোমার কেউ নেই তো কি হয়েছে? আরে আমি তো আছি, তোমার ভাইপো তো আছে নাকি? কথা দিলাম আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না, তুই এখন অনেক ছোট। ওরে যুদ্ধ করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তির দরকার। তোর তো কোনো ক্ষমতাই নেই, তোর তো শক্তি নেই, তুই কি করে ওই মানুষটার সঙ্গে লড়াই করবি? ছোট্ট তরুণী, জ্ঞান না থাকতে পারে, ভক্তি ছিল অটুট। বলছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, আমার বয়স কম তো, আমার শরীরের মধ্যে কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। কিন্তু শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমার মা যখন প্রত্যেক দিন আমাকে কোলে করে নিয়ে আদর করে রাত্রেবেলায় ঘুম পাড়িয়ে দেয়, তখনই আমাকে আদর করে বলে দেয়, খোকারে ভগবানকে পেতে গেলে কোনোদিন শক্তি লাগে না, কোনোদিন তার কাছে শরীরে ক্ষমতা দেখাস না। তাকে পেতে গেলে শক্তি নয়, তাকে পেতে গেলে অটুট ভক্তি লাগে। আমি তোমার চরণে প্রণাম করি, তুমি শুধু আমাকে আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনেও ফিরে আসতে না পারি। কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। শিগাল কুকুরের সেবাই লাগার থেকে যদি রামের চরণ ধরে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। রাবণকে প্রণাম করে মনে মনে ভাবছে মা যে কালকে তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসবো না, যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। ওমা দেখেছেন, 5 বছরের ছেলে মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে। কেন? কারণ মাকে প্রণাম করে গেলে ছেলে নাকি সব কাজে জয়ী হতে পারে। ভাবছি আমি যদি মাকে প্রণাম করে যাই, আমার যাওয়ার পথে কোনো বাধা আসবে না। তাই মাকে ডাকছে, মা। যেই না মাকে ডেকেছে, তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী তখন ছুটে এসে বলছে, কি হলো খোকা, ডাকছিস কেন? মা, কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন তোমায় ডাকতে পাবো না, তাই ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতো যদি একবার মা বলে ডাকতে পাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তরুণীর মা তখন বলছে, খোকা, ওরে আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন, ওরে এমন কথা বলতে নেই, তুই এমন কথা কেন বলছিস? মা, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে তোমার খোকা তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে। আমি যদি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? মা বলল, ওরে কি বলছিস তুই? এই গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য? সব তো সন্তানের জন্যই মা বাবা করে। এই যা কিছু দেখছিস সবই তো তোর, আর কি দেব বল? মা, গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, মোটা মোটা সোনার গয়না আমার চাই না, আমার দরকার নেই, কৃষ্ণ ভক্তের ওগুলো লাগবে না। আমি কি চাই জানো? তোমার কাছে আমার নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম নাম লিখে দাও।
আমার ইচ্ছা আছে আমি মরার আগে সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। দেখেছেন বাবা, কজনের ভাগ্যে জোটে যে মরার আগে রাম নাম লিখে বলতে পারে, মরতে পারে? আমরা বলতে পারি না, আর সে তার সর্ব অঙ্গে রাম নাম লিখতে চায়। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 রাম, সর্বঙ্গে রাম নাম লিখে দিল। কিন্তু বাবা, বিধির বিধান খণ্ডন করবে এরকম ভগবানেরও ক্ষমতা নাই। ভগবান কোনোদিন মৃত্যুকে আটকাতে পারে না। পারে কি? সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওটাই তার বিধির বিধান, ওখানেই তার মৃত্যু আছে। গলায় লিখতে ভুলে গেল। এখানে কি প্রমাণ হলো বলুন তো? যে যাবার যখন সময় আসে, মাও তখন আটকাতে পারবে না, মাও তখন ছেলেকে বেঁধে রাখতে পারে না। আজকে যাওয়ার আগে মাকে প্রণাম করে যাচ্ছে, মাগো আর তো ফিরে আসবো না, তাই তুমি চিরদিনের জন্য বিদায় দাও, আর আশীর্বাদ করো আমি যেন রামের হাতে মরতে পারি। ও মা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যায়। এদেশে আমার কেহ নাই। ও মায়া, দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আমার কেহ নাই। ও মা, কিবা মাতা, কিবা পিতা, কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মনি, কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা, বিদায়ী রজনী ক্ষমা চাই। এদেশে আমার কেহ নাই, চলে যাই। এদেশে আপন কেহ নাই, চলে যাই। এদেশে দরদি বন্ধু নাই। মাকে প্রণাম করে, ও মা, 5 বছরের ছেলে তরুণী রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাম মনে মনে ভাবছে, এ আমার কেমন ভক্ত, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্বঙ্গে লিখেছে। এ তো শত্রু নয়, এ তো আমার পরম ভক্ত। কিন্তু বাবা, কিছু করার নাই, কারণ ওর মৃত্যু রামের হাতেই আছে। বিধির বিধান কেউ পাল্টাতে পারে না। যার যেমন মৃত্যু লেখা আছে না মা, ভগবান আটকাতে পারবে না, তার সেইভাবে মৃত্যু অনিবার্য। তরণীকে বধ করার আগে আমি তরণীর বাবা বিভীষণ, এই বিভীষণকে পরীক্ষা করে দেখব সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে।
তাহলে তরুণী কার ছেলে গো? বিভীষণের ছেলে। আমরা বিভীষণের জন্য কি বলি? ঘরের শত্রু বিভীষণ। কথাটা বলি মা, কিন্তু বিচার করে বলি না। কেন জানেন? একবারও ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো হতে পারবো? ওই বিভীষণের মতো জীবনে হতে পারবো না। ওই বিভীষণ নিজের ঘরের ক্ষতি করেনি, আর আমাদের ঘরে যে বিভীষণ তাকে ঘরের ক্ষতি করে। ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি, সে নিজের দাদা মানে রাবণের কুল উদ্ধার করার জন্য অসৎ পথ ছেড়ে সৎ পথ ধরেছিল। রামের পথ ধরা মানে, রামের চরণ ধরা মানে সৎ রাস্তা ধরেছিল। আজকে বিভীষণকে পরীক্ষা করার জন্য রাম ডাকছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে যে ছেলেটার নাম কি? বাবা প্রশ্নটা করছে কাকি গো? বাবাকে প্রশ্ন করছে ছেলের পরিচয়টা কি। এ জগতে কোনো বাবা, যে কোনো বাবা, এ জগতে কোনো বাবা হলে কি করতো বলুন তো? প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমাকে মেরে দাও, আমার সন্তানরা যেন ভালো থাকে, আমার ছেলে মেয়েরা ভালো থাকুক, আমি মরে গেলেও হবে, ওদেরকে তুমি কেড়ে নিও না। কিন্তু বিভীষণ কত বড় ত্যাগী, কত বড় বলিদান দিচ্ছে দেখুন। যেই না বলেছি বিভীষণ তুমি কি তাকে চেনো? বিভীষণ মনে মনে ভাবছে জীবনে মিথ্যা বলেনি, আজকে মিথ্যা বলবো না, কিন্তু বাবা সত্যিটাও বলবো না। মিথ্যা বলবো না, সত্যি বলবো না। বলছে প্রভু তুমি যাকে দেখছো না, ওই ছেলেটার নাম হলো তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে, ও বলছে রাবণের ভাইপো। এটা তো সত্যি, এটা তো মিথ্যা হলো না। হরি বল। রাম তখন বলছে বিভীষণ তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ মনে মনে ভাবছে, বলতে তো পারছে না, অন্তরে অন্তরে সে কাঁদছে, প্রভু আর কত কাঁদাবে গো? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? আর কত কষ্ট দেবে? আজ বুঝতে পারছি যারা তোমার নাম করে তাদেরকে তুমি পথের কাঙাল করে দাও। যারা তোমার নাম করে, যারা ভগবানকে ভালোবাসে, যারা বেশি হরি হরি করে, তাদের দশা কি হয় সেটা আজকে প্রমাণ হয়ে গেল। তাদের দশা আমার মতো হতভাগ্য পিতার মতো পথের কাঙাল হয়ে যায়। তুমি জানতে চাও? তাহলে শুনে নাও, ভালো করে দেখো। ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাঁধ পড়ে আছে। ওর গলায় যদি আঘাত করতে পারো, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। বাবা যেই না বাবা হয়ে জায়গাটা দেখিয়ে দিল যে ওর গলায় আঘাত করো, বাবা দেরি না করে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বাণ ছুড়েছে। আর যেই না বাবা বাণ ছাড়লো, বাণ তীব্র গতিতে সামনে দিয়ে আসছে, আর বাণ এসে এমন ভাবে গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, কিন্তু একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, তবে কাটা মুন্ড রামে রাম বলে গো। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো। সে যে রামে নামে ছাড়া আর কিছু জানে না, সে যে কাটা মুন্ড রামে রামে বলে গো। সে তো রামে নাম
কাটা মুন্ড রামে রামে বলে গো। চোখের সামনে ছেলে চলে গেল, 7 নাই 5 নাই, একটা আদরের ধন, একটা আদরের ছেলে। বাবার চোখের সামনে যদি ছেলে মরে যায়, বলুন তো কোন বাবাটা সহ্য করতে পারে? বিভীষণ আর থাকতে পারলো না, মুখে তো কিছু বলতে পারছে না, আর তো বলার কিছু নেই, সে তো চলে গেল। অঝর ঝরে কাঁদছে, আর যখন বিভীষণ কাঁদছে আসতে, তখন রাম প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার লাগছে কেন? কি গো, তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে তুমি? তুমি কি জানতে না যে ও আমার ছেলে? তুমি তো অন্তর্যামী, ভগবান তো ভক্তের মনের কথা জানে গো। তুমি তো জানো যে ও আমার ছেলে, তবু আমাকে জিজ্ঞাসা করছো। তরুণীকে বধ করলাম, আর তাকে বধ করার আগে আমি জানতাম যে ও তোমার ছেলে, কিন্তু তোমায় পরীক্ষা করে দেখলাম তুমি ভগবানকে বেশি ভালোবাসো না নিজের সন্তানকে ভালোবাসো। প্রমাণ করে দিলাম যে যারা বেশি ভগবানকে ভালোবাসে তাদের দশ হয় বিভীষণের মতো পথের কাঙাল হতে হয়, তাদেরকে সবকিছু হারিয়ে নিঃস্ব হতে হয়, কাঙাল হতে হয়। বলো তুমি আমার কাছে কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবে তাই দেব। বিভীষণ বলছে, প্রভু তুমি যতই গাড়ি বাড়ি দাও আমার ছেলের জায়গাটা নিতে পারবে না। আমাকে বাবা বলে ডাকার মতো আদরের ধন আমার চলে গেল, সে তো আর ফিরে আসবে না, তুমি কি পারবে তাকে ফিরিয়ে দিতে? বিভীষণ এ জন্মে তো আর হলো না, এ জন্মে আর হবে না, সে তো চলে গেল, কিন্তু আশীর্বাদ করি পরজন্মে তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে। আমি হব দাপর যুগে বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, প্রিয় সখা, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল। আপনারা বলবেন মা সারা জীবন পেরিয়ে যায় তবু হরি কৃপা পাই না, ওইটুকু ছেলে পেল কি করে? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। ভক্তি দিয়ে তাকে পাওয়া যায়, ঠিক তো? শক্তি দিয়ে নয়, সে ভক্তি দিয়ে পেয়েছিল। তাহলে জন্ম হোক যেটা সেটা কর্ম ভালো চাই, জীবনে কর্মই ধর্ম, কর্ম ভালো করলেই আপনার ধর্ম করা হবে। ভগবান বলছে ধর্ম পরে করবে, আগে ধর্ম রে তারপরে ধর্ম, আগে ধর্ম রে পরে ধর্ম রে। হরি বলি। তাহলে গৌর হরি আমার পূর্বের ভাব জেগেছে, প্রভাস প্রভাস বলি গোরা ভাসে আঁখি জলে, ভাসে আঁখি জলে, আজ পূরব পরলো লীলা বাসু ঘোষে পূরব পরলো লীলা বাসু ঘোষ বলে। হরি বল হরি বল। আসুন এতক্ষণ গৌর চন্দ্রিকা গৌরের কথা শুনলাম, এবার বিষয়ে যাব। তা আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন? হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন? বাহ, সব রেডি হয়ে এসেছে নাকি? আগে থেকে প্রস্তুত হয়ে এসেছে নাকি? বাহ ভালো। আচ্ছা এদিকে যাবেন? তা এইটুকু হাত তুললে হবে না, অর্ধেকটা তুললে অর্ধেকটা কিপা হবে, পুরোটা হবে না। আর এদিকে আপনারা যাবেন না? বেশ। আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধে রাধে, তাই তো? বেশ ঠিক আছে, একটু রাধার নাম করে দিই। बोलिए राधा रानी की জয়, वृंदावन धाम की জয়, बाके बिहारी लाल की জয়, সকল ভক্ত বৃন্দ কি, জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। কি গো, ঠিক তো? বেশ, হরি বল। সারা জীবন তো ঘুমায় বাবা, প্রত্যেক দিন ঘুমায়, একদিন না ঘুমালে সমস্যা আছে? একদিন নাই বা ঘুমালেন, 365 দিনের মধ্যে 364 দিন ঘুমাবেন, একদিন জেগে থাকবেন। ভগবান আমাদের জন্য এত কিছু করে, আমাদেরকে এত কিছু দেয়, আর আমরা পারবো না জাগতে? কি গো, পারবো তো? তাও সারা রাত তো নয়, যতক্ষণ লীলা কীর্তন চলবে ততক্ষণ, মানে কয়েক ঘন্টার ব্যাপার। চলুন বৃন্দাবন যাই, একটু রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? যারা চল কে বৃন্দাবন দেখো, ও যারা চল কে বৃন্দাবন দেখো, श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, चल के
राधा प्यारी शाम झूला झूलाते मिलेंगे। झूल रही होगी राधा प्यारी शाम झूला झूलाते रहेंगे। ओ झूला झूल रही होगी राधा प्यारी शाम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी शाम झूला झूलाते रहेंगे। जरा चल के जरा चल के जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो स्वामी बंसी बजाते मिलेंगे। अरे बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम राधे राधे राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 बोलो राधे। जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो श्याम बंशी बजाते मिलेंगे। আমরা একটা বৃন্দাবনী ভজন গাইতে গাইতে বৃন্দাবনে এসেছি। আসলে যে কোনো লীলা গাওয়ার আগে একটু গৌর কথা বলতে হয়, ওটা নিয়ম আছে বাবা। কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। সরাসরি লীলায় যাওয়া যায় না, একটা নিয়ম থাকে। তো তাই আজকে বৃন্দাবনে রাধারানীর দশাটি কেমন আপনারা তো জানেন যে বৃন্দাবনে আজকে কৃষ্ণ নাই। কেন না, একদিন নয় দুদিন নয়, 100 বছর হয়ে গেল কৃষ্ণ এখনো ফিরে আসেনি। 100 বছর আগে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গেল তখন রাধারানীকে কি বলেছিল যে রাধে তুমি চিন্তা করো না, আমি আজকে যাচ্ছি, আমি কাল আবার ফিরে আসব। এসেছিল বাবা? কাল বলে কালা চলে গেল, আর ফিরে আসে না বাবা। তো 100 বছর আগে কৃষ্ণ প্রথমে গেল মথুরা। মথুরাতে কংসকে বধ করেছে। কংসকে বধ করার পর ওই কংসকে বধ করার পর মথুরা থেকে চলে গেল কৃষ্ণ গুজরাটে দ্বারকায়। গুজরাটে দ্বারকা মন্দির আছে, সেখানে কৃষ্ণ রাজা হয়ে বসেছে। তো এখনো কৃষ্ণ দ্বারকাতে রাজা হয়ে বসে আছে কিন্তু। আর এদিকে বৃন্দাবনের দশাটি কেমন, শেষ দশা বাবা। যাকে একদিন না দেখলে অন্তর্কান্ত রাধারানীর, কৃষ্ণকে একদিন যদি দেখতে না পেত তো রাধারানীর অন্তর কেঁদে উঠত, ভাবুন 100 বছর দেখতে পাইনি, তাহলে তার দশা কেমন হবে গো? আপনার প্রাণের প্রিয় সেই মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কি আর ভালো থাকতে পারবেন? আপনি কি আর ভালো থাকতে পারবেন? জ্যান্তে মরা হয়ে থাকবেন। বেঁচে তো থাকবেন কিন্তু তিলে তিলে মৃত্যু হয়, তার তিলে তিলে মরণ হয়। তো রাধারানী একেবারে তো মরল না, তিলে তিলে মরছে। কেন? তার প্রাণের গোবিন্দই নাই। দেহ ছেড়ে যদি প্রাণ আলাদা করা হয় কি করে হবে বাবা? রাধারানী যদি দেহ হয়, রাধারানীর প্রাণ হচ্ছে আমাদের ব্রজের কানু মানে কৃষ্ণ। তো রাধারানীর দশা কেমন জানেন? ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, ধুলাই গড়াগড়ি দিয়ে ওই ধুলোর মধ্যে কৃষ্ণ মূর্তি আঁকছে, ছবি আঁকছে। আমরা যেমন খাতার মধ্যে ছবি আঁকি, রাধারানী ওই বৃন্দাবনে বালির ওপর আঙুল দিয়ে ছবি আঁকছে। ছবিটা কার? কৃষ্ণের ছবি। তা কেমন ভাবে আঁকছে দেখুন।
বাবা যে কোনো ছবি আঁকার নিয়ম আছে, হয় চরণ থেকে আঁকতে হবে আর নাহলে বদন থেকে আঁকতে হবে, মানে হয় মুখটা থেকে শুরু করতে হয়, আবার অনেকে নিচে থেকে চরণ থেকে শুরু করে। কিন্তু রাধারানী বদন থেকেও আঁকছেন না, চরণ থেকেও আঁকছেন না, ছবি আঁকছে প্রথমেই আঁকছে কোমরটা, কৃষ্ণের কোমরটা আগে আঁকছে। কেমন ভাবে আঁকছে দেখুন, পদাবলী কি বলছে দেখুন। ধনী আমার আঁকি আগে কোটি, ধনী পরাইল ধুতি, কত যতনে প্যারি, কত যতনে প্যারি। রাধারানী रैया किया आगे कोटी, आज पढ़ाइलो धोटी, कत যতনে প্যারি। রাধারানী আমার আজ কৃষ্ণ বিরোহিনী, রাধারানী আমার আজ কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে, কেঁদে কেঁদে ছবি আঁকে। দেখো দেখো রাধারানী বিরহিনী মূরতি আঁকি আগে কোটি, পড়াইল ধোটি, যত যতনে প্যারি। ধনী আমার যতনে করে পড়াইল, ধনী যতনে নিতাই গৌর হরি বল হরি বল, ধনী যতনে করে পড়াইয়ে দিল, যতন করে পড়াইল, বলি প্রাণ গোবিন্দের কোটিতে ধরতে যতন করে পড়াইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দের কোটিতে ধটি, যতন করে পড়াইয়ে দিল, বহু যতনে প্যারি, বহু যতনে প্যারি। আগে কোমরটা আঁকছে। কৃষ্ণের কোমরটা কেমন ছিল বাবা? কৃষ্ণের কোমরের কথা যদি বলি, তা শ্রীকৃষ্ণের রূপ বর্ণন যে লীলা আছে, রূপ বর্ণন লীলা, সেখানে বর্ণনা করে আছে কৃষ্ণের কোমরটা ছিল সরু আর বুকটা ছিল চওড়া। পাশে বসে আছে ললিতা, ললিতা বলছে ও ওই জন্য তোর বধূ বুঝি এই কদম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো, ঠিক তো? কোমর সরু, কোমরে বল নাই, ওই জন্য কৃষ্ণ সবসময় গাছে হেলান দিয়ে দাঁড়ায়। বলে না রে সখী, শাস্ত্রে বলছে যারা সুপুরুষ হয় তাদের কোমর সরু হবে, বুকটা চওড়া হবে, এটা সুপুরুষের লক্ষণ। কৃষ্ণের কোমরটা সরু, বুকটা চওড়া। তো প্রথমে কোমর রাখছে, তখন বিশাখা বলছে কি রে রাধে, কি করছিস তুই? বলে কেন? ওরে তুই যখন ছবি আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিসনি? যদি গুরু ধরে শেখা হয় তাহলে ভুল হবে না। তুই নিশ্চয় গুরু ধরে শিখিসনি বলে তোর ভুল হচ্ছে। বলে কেন রে, ভুলটা কোথায় হচ্ছে? বলি ও রাধে, ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, নালে বদন থেকে আঁকতে হয়। তুই আগে কোমরটা বসিয়ে এঁকে দিলি কেন? হ্যাঁ, আঁকার মধ্যে তোর ভুল হলো না? রাধারানী বলে ললিতারি, আমি যখন আঁকা শিখেছিলাম
তখন আমি গুরু ধরে আঁকা শিখেছিলাম, কিন্তু তবু আমি চরণ থেকে আঁকলাম না, বদন থেকে আঁকলাম না, আমি আগে কৃষ্ণের কোমরটা আঁকলাম। কেন জানিস? কেন? কৃষ্ণ তো 100 বছর আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আজকে যদি ছবিতে কৃষ্ণের চরণটা এঁকে দিই, আর এই ছবির মধ্যে চরণ আঁকার পর যদি এই মূর্তিটাও আমাকে ছেড়ে চলে যায়, চরণটা পাওয়ার পর এই ছবিটা মূর্তিটাই যদি চলে যায়, মানে বিভোর হয়ে গেছে মা রাধারানী। একেবারে যাকে আপনি বলতে পারেন পাগলিনী, রাস্তায় যেমন পাগল ঘোরে, সেরকম রাধারানীর দশা হয়ে গেছে। চরণ পেয়ে যদি মূর্তিটা চলে যায়, তাহলে বলতে পারিস ললিতা, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব, সখী কি নিয়ে আমি ঘরে থাকিব, আমি ঘরে থাকিব, যদি চরণে পেলে সখীরে চরণে পেলে যদি চিত্র চলে যায়, বল বলে কি নিয়ে আমি ঘরে থাকিব, চরণে পেলে যদি চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব। তোমার দেখেছেন এরকম কৃষ্ণের জন্য পাগলিনী কজন হয় বাবা? পাগল তো অনেক দেখেছি, আমার গোবিন্দের জন্য কজন পাগল হয়েছে। কৃষ্ণের জন্য যে পাগলিনী হয়েছে তার তো জীবন ধন্য। এত সুন্দর একটা মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করি, তাহলে এই এলাম গেলাম খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ বাবা। আমরা এত সুন্দর একটা জীবন পেয়েছি, এটা তো কাজে লাগাতে হবে। সংসার করুন, সংসারের মধ্যে কর্ম করুন, আর সংসারে থেকে ভগবানের নাম করতে হবে। কি বাবা, তাই তো? সংসারে থেকে ভগবানের নাম করতে হবে। অনেকে বলে যে সংসারে থাকলে নাকি সাধন ভজন হয় না, তার জন্য নাকি সংসার ছেড়ে সাধু হতে হয়। ভুল কথা। কেন? আরে সংসারে থেকে যার চৈতন্য হয় সেই তো পরম সাধু বাবা। বাইরেরটা শুধু সাজালে হয় না, অন্তরটা আগে সাজাতে হবে, ঠিক তো? অন্তর আগে সাজাতে হবে। পাকাল মাছ দেখবেন পাকে থাকে, পাক খেয়ে বড় হয়। পাকাল মাছ যখন তুলবেন মাছের গায়ে পাক থাকে না, পাক খেয়ে খেয়ে এত বড় হলো, অথচ মাছের গায়ে পাক লেগে থাকে না। সেরকম সংসার করুন, কিন্তু সংসারের কালো পাকগুলো যেন আমাদের গায়ে না লেগে যায়। একবার বৈকুণ্ঠে ভগবান অর্থাৎ নারায়ণ বসে বসে কাঁদছে বাবা। তা হঠাৎ যখন নারায়ণ বসে বসে কাঁদছে, লক্ষ্য করুন, সেই সময় নারদ এসেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা প্রভু, তুমি তো কোনোদিন কারোর জন্য কাঁদো না, কি ব্যাপার আজকে তুমি ভগবান কাঁদছো কেন? কি গো, ভগবান কাঁদে? সবাই ভগবানের জন্য কাঁদে, ভগবান আবার কাঁদছে কেন? বলছে নারদ, আমি কেন কাঁদছি জানো? আমি আমার ভক্তর জন্য কাঁদছি। বাহ বাহ, কোন সে ভক্ত? রাম শ্যাম যদু মধু সারাদিনে একবার ডাকে না, তার জন্য কাঁদছো? আচ্ছা প্রভু, আমি যে হাতে বিনাটি নিয়ে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করি, কই আমার জন্য তো একবারও কাঁদো না? নারদ, তোমার জন্য কাঁদবো, তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ করে দেবো, বলো কি করতে হবে? এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানাই কানাই ভর্তি, এক বাটি সর্ষের তেল, তেলটা একেবারে বাটির কানাই কানাই। দেখো নারদ, এই সর্ষের তেলটা নিয়ে, এক বাটি তেল নিয়ে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন আমার নাম করতে করতে একবার ঘুরে এসে তো দেখো যেন নারদ তেল যেন না ফোটে, একবারে যেন না পড়ে, তেল ওরকমই যেন থাকে। বলে প্রভু চিন্তা করো না, তেল এক ফোঁটাও পড়বে না, তেলের চিন্তা করো না। এবার বাবা এক বাটি তেল নিয়ে যেই না স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরে এসেছে, ঘুরে এসে বলছে, ও প্রভু এই দেখো তোমার তেল কিন্তু এক ফোঁটাও পড়েনি, একেবারে কানাই কানাই ভর্তি আছে।
আচ্ছা নারদ, তেল তো ঠিক রয়েছে, কিন্তু তেলের খেয়াল রাখতে রাখতে আমার নামটা কভার করেছিলে। এই যা, আমি তুমি যা তেলের খেয়াল দিয়েছো, বলি তেলের বাটি দেখবো না তোমার নাম করবো? যা কাজ দিয়েছো বলি তেলের খেয়াল রাখবো না তোমার নাম করবো? হ্যাঁ, আমি তেলের বাটি দেখতে দেখতে তোমার নাম করতে ভুলে গেছি। ওই আমার দ্বারা দুটো কাজ হবে না, যা করবো একটাই করব। দেখলে নারদ, সামান্য তেলের বাটির খেয়াল রাখতে রাখতে আমার নাম ভুলে গেলে। আর এই সংসারের মানুষ ভক্তরা পেটের জন্য সারাদিন ছুটে বেড়ায়, সংসারের পেট চালাবার জন্য মানুষ কত কষ্ট করছে। মানুষ যা করে তো পেটের দায়ী করে গো। সারাদিন কষ্ট করে ছেলে মেয়ে পরিবারকে ভালো রাখার চেষ্টা করে, সারাদিন কর্ম করে এসে সন্ধ্যাবেলা যদি একবার বলে হে কৃষ্ণ কৃপা করো, সে আমার জন্য যদি কাঁদে, তো আমি তার জন্য কাঁদবো না কি তোমার জন্য কাঁদবো? কি গো, তাহলে ভক্ত যদি আমার জন্য কাঁদে, আমিও ভক্তের জন্য কাঁদি। আমরা বলি শুধু ভক্ত কাঁদে, তা নয়, ভগবানও কাঁদে। ভক্ত যখন কাঁদে তখন ভক্তের জন্য ভগবানের চোখে জল পড়ে বাবা। তবে কি জানেন তো, কাঁদার মতো কাঁদতে হবে, তারে ডাকার মতো ডাকতে হবে। কারণ তাকে পেতে গেলে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। মন আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মন ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মন আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে একমাত্র ডেকেছিল বৃন্দাবনে রাধারানী। তো ছবিটা আঁকতে আঁকতে আস্তে আস্তে কোমরটা আঁকলো। কোমরটা আঁকার পর কৃষ্ণের বক্ষ মানে বুকটা সুন্দর করে এঁকেছে। কৃষ্ণের বুকটা কেমন বলেছিলাম, চওড়া, বুকটা খুব চওড়া। বুকটা আঁকার পর এবার কি আঁকছে, দুটো হাত মানে দুটো বাহু। তা কৃষ্ণের যখন বাহু দুটি আঁকছে, যখন কৃষ্ণ বাহু নড়িয়ে যখন বৃন্দাবনে হাঁটতো না, যখন এভাবে হাঁটতো, মনে হতো যেন হাতির সুর দুলছে। কৃষ্ণের হাত দুটো এত সুন্দর নড়াতো যেন মনে হচ্ছে হাতির সুর দুলছে, এত সুন্দর দেখছে। তো বাহু দুটো আঁকছে কেমন ভাবে, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি। কৃষ্ণের বাহু এঁকেছে আস্তে। আচ্ছা মা, হাতে যদি বাঁশি না থাকে তাহলে মানাই? কৃষ্ণের হাতে বাঁশি না থাকলে মানাবে? মুরলি দিল সেই করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে। বলে বধূ শোনাও তোমার মুরলির গান। বধূ শোনাও তোমার মুরলি ধ্বনি। একবারে শোনাও বধূ
যায়। যা শুনে যমুনা বইতে যে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যায়, যা শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যায়, বাঁশির সুরে পাষাণ গলে যা যায়, শুনে যমুনা বইতে যে যায়, বাঁশির সুরে পাষাণ গলে, শুনে যমুনা বইতে 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 যায়, ও বলে একবার শোনাও শোনাও তোমার মুরলীর গান। হাতে বাঁশিটা দিয়েছে রাধারানী ছবির মধ্যে, কিন্তু বাঁশি দিয়ে বলছে, ও বধূ দেখো কি সুন্দর লাগছে তোমাকে বাঁশিটা দিয়ে, একবার বাজাও না গো। কি করে বাজাবে? এটা তো ছবি, একটা মূর্তি, তা মূর্তিতে কখনো কেউ বাঁশি বাজাতে পারে? ও বধূ একবার বাজাও না গো তোমার বাঁশি। হ্যাঁ গো, বাঁশির শুনে নাকি পাষাণ গলে যায়। আচ্ছা সত্যি গলে? কৃষ্ণের বাঁশি শুনে পাষাণ গলে? গলেছিল। কৃষ্ণের বাঁশি শুনে পাথর গলেছিল। কোন দিন গলেছিল একটু বলি বাবা। আপনারা পাষাণী অহল্যার কথা তো শুনেছেন, শুনেছেন তো সবাই, পাষাণী অহল্যা। সত্যযুগে এক ঋষি ছিল, ব্রাহ্মণ ছিল, একটু লক্ষ্য করবেন, নাম হচ্ছে গৌতম মুনি, আর তার স্ত্রীর নাম ছিল অহল্যা। এবং এই ব্রাহ্মণ এবং তার সহধর্মিনী মানে ব্রাহ্মণী, এদের দুজনের কিন্তু অনেক শিষ্য ছিল। শিষ্যদের মধ্যে সবথেকে প্রিয় এবং সবথেকে প্রধান শিষ্য ছিল একজন, নাম ছিল দেবরাজ ইন্দ্র। বাবা, ইন্দ্রের কুকর্ম যদি শোনেন তাহলে মাথা ঘুরে যাবে। কেন? আমাদের দেশে যেমন রাজা আছে, মন্ত্রী আছে, স্বর্গেরও রাজা আছে। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তার কুকর্ম কি জানেন? সে জগতে এত এত নারী থাকতে আর কোনো নারী পেল না, সে আর কোনো নারী পেল না। নিজের গুরুদেবের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়েছে, মানে কুবাসনা, লোভ জেগেছে। আচ্ছা গুরু মানে কি? বাবার মতো। গুরু মানে যদি বাবার মতো হয় বাবা, তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরুমা। তাহলে গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে। শিষ্য হয়ে চাই গুরুমাকে পেতে, মনে মনে ভাবছি বাবা আমার ওই পথের কাঁটা হচ্ছে গুরুদেব। যতক্ষণ গুরু ঘরে থাকবে, পথের কাঁটাটা থাকবে, আমার গুরুমাকে পাওয়া হবে না। তাহলে কি করব? মনে মনে বুদ্ধি, শয়তানি বুদ্ধি বার করছে, কি করা যায়, কি করা যায়। বাবা যারা কুকর্ম করে তাদের বুদ্ধিও তো অনেকও থাকে, অনেক রকম বুদ্ধি আস্তে আস্তে চলে আসে মাথায়। ভাবছে কোন সময় গুরুদেব বাড়িতে থাকে না দেখি, সেই সময়ে যাব। গুরুদেব এক সময়ে বাড়িতে থাকে না, প্রত্যেক দিন ভোরবেলা, ভোরবেলায় গুরুদেব বাড়িতে থাকে না। কেন? স্নান করতে যায়। আপনারা হয়তো বলবেন মা গো তখনকার দিনে তো ঘড়িই ছিল না, তাহলে মানুষ জানতো কি করে ভোর হয়েছে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল, রাম পাখি, ওই রাম পাখি ডাকলে সবাই বুঝতে পারতো ভোর হয়ে গেছে। ইন্দ্র দেখছে তাহলে আগে বশ করতে হবে রাম পাখিকে, ঠিক তো? তাই ইন্দ্র স্বর্গ থেকে এসে রাম পাখিগুলোকে বলছে, ওরে ও রাম পাখির দল, প্রাণে যদি বাঁচতে চাস প্রত্যেক দিন তো ভোরবেলায় ডাকিস, আজকে রাত 12টায় ডাকবি, আর যদি না ডাকিস সব কটাকে প্রাণে মারবো। ভয়ে কাঁপছে বাবা, জীবন বাঁচানোর চেষ্টা কে করে না বলতে পারেন? রাম পাখি দেখছে দরকার নেই বাবা, ভোরবেলায় ডাকি, আজকে রাত্রেবেলায় ডেকে দেবো।
আর রাত 12টায় যেই না রাম পাখি ডেকে দিয়েছে, গৌতম মুনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভাবছে কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, আমি তো কিছুক্ষণ আগেই শয়নে গেলাম। হতে পারে ঘুমের ঘরে তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে, কমণ্ডলতে গঙ্গা জল থাকে তো, কমণ্ডলটা নিয়ে স্নান করতে গেল। আর যেই না চলে গেল, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির রূপ নিয়ে এসেছে। আর কারো রূপ পেল না, নিজের গুরুদেবের রূপ। গুরুদেবের রূপ নিয়ে এসে কত বড় দুঃসাহস দেখুন, গুরুমাকে নাম ধরে রাখছে, অহল্যা, ও অহল্যা দরজা খোলো। অহল্যা কি করে জানবে মা? দরজা খুলেছে, দেখছে তার স্বামী দাঁড়িয়ে আছে। সে জানে না এটা তার স্বামী নয়, এটা আসামি। নিজের স্বামী মনে করে ভক্তি শ্রদ্ধা করে বলছে, স্বামী এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তুমি স্নান করতে গেলে না? অহল্যা, আমি স্নান করতে যাচ্ছিলাম, ও যেতে যেতে আমার ইচ্ছা হলো যে আমি স্নান পরে করব, আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই। স্ত্রী যেমন স্বামী সেবা করে, তুমি কি আমাকে সেই সেবা দেবে? অহল্যা বলছে নিশ্চয়ই। নিজের স্বামী মনে করে তার চরণ সেবা করছে, পদ সেবা করছে, স্ত্রী যেমন স্বামী সেবা করে। অহল্যা যখন চরণ সেবা করছে, জানে না যে এটা তার স্বামী নয়, এটা তার শিষ্য, সে তার গুরুমা। অহল্যা কিন্তু জানে না, কি করে জানবে? তার স্বামীর রূপটা নিয়ে এসেছে তো, তাই চিনতে পারছে না। নিজের স্বামী মনে করে চরণ সেবা করছে, ওদিকে আসল গৌতম মুনি মনে মনে ভাবছে, আমি ঘুমের ঘরে চলে এলাম না তো? কি গো, ভোরবেলা যদি হবে, এত অন্ধকার কেন? ও অন্ধকার হবে না, রাত 12টা বাজছে গো, একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট। আর ভোর যখন হয় দেখবেন পথঘাট বোঝা যায়, আকাশটা ফর্সা হয়ে যায়, বোঝা যায়। তাহলে আমি মনে হয় ভুল করে চলে এসেছি, না আমি ঘুরে যাই তো। আর যেই না আসল গৌতম মুনি ঘুরে এসেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। অহল্যা, লজ্জা করে না? আমার অলক্ষ্যে আমি বাড়িতে থাকি না, তখন তুমি পর পুরুষের সঙ্গ করো। অহল্যা এবার কি করবে বাবা? একই রকম দুজন দেখতে, কে আসল স্বামী কে নকল স্বামী সে কিচ্ছু বুঝতে পারছে না। কে আপনি? আমার স্বামী তো আমার কাছে আছে, তাহলে আপনি কে? আপনি কি কোনো বহুরূপী? অহল্যা, চোখটা ভালো করে খুলে দেখো, বহুরূপী আমি নই, বহুরূপী তোমার পাশে যে আছে সে বহুরূপী। কে আসল আর কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কমণ্ডলুতে গঙ্গা জল ছিল, গঙ্গা জল বের করে ছিটিয়ে দিল। আর যেই না গঙ্গা জল বের করে ছিটিয়ে দিল, অমনি দেবরাজ ইন্দ্র ধরা পড়ে গেল, তার আসল চেহারাটা চলে এলো। এ কি ইন্দ্র? ছি 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 ছি, তুমি তো আমার শিষ্য, আমি তোমাকে আমার ছেলের মতো ভালোবাসতাম, আর তুমি আমার সন্তানের মতো হয়ে আর কোনো নারী পেলে না, নিজের গুরুমাকে পেতে এসেছো, তোমার লজ্জা করলো না? ছি 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 ছি, সামান্য একটা বস্তুর জন্য তুমি এত কুকর্ম করলে। মানুষ তো লোভেই পাপ করে বাবা। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে, সবার ওপরে কাম। এই যে কাম রিপু আছে না, এটাকে দমন করা যায় একমাত্র কৃষ্ণ নাম বলে। যতক্ষণ নাম বলবেন না বাবা, আপনার শরীরে এই 6টা রিপু চঞ্চল হবে না, দেখবেন শান্ত হয়ে থাকবে। যতক্ষণ নাম চলবে, আপনি শুনবেন, আপনার মন শান্ত, আপনার ভেতর শান্ত, আপনার মন চঞ্চল হবে না। নামের এত মহিমা আছে। আর যদি মনে মনে সবসময় কৃষ্ণ কৃষ্ণ করেন, আপনার ইন্দ্র কোনোদিন আপনাকে দুঃখ দেবে না, আপনি আপনার ইন্দ্রিয়কে বশ করতে পারবেন। ইন্দ্রিয়কে বশ করতে গেলে কৃষ্ণ নাম দিয়ে বশ করা যায়। যে বস্তুটার জন্য লোভে পড়ে এসেছো না, আমি তোমায় গুরুদেব হয়ে তোমায় অভিশাপ দিলাম, তোমার সর্ব অঙ্গে যেন যোনি চিহ্ন হয়ে যায়। লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে জঙ্গলে বনে বনে ঘুরছে। ওদিকে অহল্যাকে বলছে, অহল্যা, পাপ শুধু আমার শিষ্য করেনি, পাপ করেছো তুমিও। স্বামী, আমি কি করে বুঝবো বলো? আমি অবলা নারী, সরল নারী, আমি কি করে জানবো যে একই রকম দেখতে দুটো পুরুষকে আসল কে নকল বুঝবো কেমন করে? অহল্যা, ভগবান প্রত্যেকটা নারীর মধ্যে একটা শক্তি দিয়েছে,
প্রত্যেকটা নারীর মধ্যে ভগবান একটা শক্তি দিয়েছে। কি শক্তি? নিজ স্বামী ছাড়া যখন পরপুরুষ স্পর্শ করে তখন দেখবেন সেটা ঘৃণা লাগে, ঘৃণা হয়। সেটা মানুষ বুঝতে পারে, নারী বুঝতে পারে যে এটা আমার স্বামীর স্পর্শ নয়, এটা পরপুরুষের স্পর্শ, এটা প্রত্যেকটা নারী বুঝতে পারে। তাহলে তুমি কেন বুঝলে না অহল্যা? তোমার কুকর্মের জন্য তোমাকেও ফল ভোগ করতে হবে। আমি তোমার স্বামী হয়ে তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, তুমি পাথর হয়ে থাকবে, শিলা হয়ে থাকবে। মা দেখতে দেখতে গৌতম মুনির স্ত্রী অহল্যা একটা বড় পাথর হয়ে গেল। মানুষ রূপ ছিল, পাথর হয়ে গেল। কিন্তু পাথর হলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে। কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ জানেন তো? বৈশাখ মাসে 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সে বাড়িতে কখনো বাজ পড়বে না। কেন? আরে বজ্র বিদ্যুতের দেবতাই তো ইন্দ্র। এই যে বজ্র বিদ্যুৎ হয় না, এই যে বৃষ্টি হয়, বজ্র হয়, এর দেবতা ইন্দ্র হচ্ছে। তাহলে ইন্দ্রেরই ছেলে, তারই সন্তান শেওড়ার ডাল। ওই জন্য যে বাড়িতে শেওড়ার ডাল দেওয়া হয় ইন্দ্র সে বাড়িতে বজ্রপাত করতে পারে না। কিন্তু অহল্যা যখন পাষাণী হয়ে গেল, পাথর হয়ে গেল, ওই পাথর প্রত্যেক দিন কাঁদছে, প্রভু আমি যেটুকু ভুল করেছি আমার অজান্তে, আমি জেনে শুনে এই পাপ করতে চাইনি। কোনো সতী নারী, কোনো পতিব্রতা নারী চাইবে না পরপুরুষের সঙ্গ করতে। সবাই বলে তুমি দয়াল হরি, সবাই বলে তুমি কাঙালের ঠাকুর, কোনোদিন কি পাষাণ গলবে না দয়াময়? তখন গৌতম মুনি আশীর্বাদ দিয়ে বলেছিল, অহল্যা তুমি যে পাথর হলে না, এই পাথরটা গলবে কোন দিন জানো? যেদিন রামের চরণ পড়বে সেই দিন। বলতে স্বামী রামের চরণ পড়তে তো অনেক দেরি, সত্যযুগ চলছে। কি বাবা একের পর 2 হয় না 3 হয়? একের পর হিসাব মতো 2 হয় না 3 হয়? 2 হয়, হিসাব মতো একের পর 2 হয়। 2 হলো না, 3 হয়ে গেল। সত্যযুগের পরেই আসার কথা ছিল দাপর যুগ, মানে 2 হওয়ার কথা ছিল। ওই পাষাণী অহল্যার চোখের জল ভগবান সহ্য করতে না পেরে সত্যযুগের পর ত্রেতা যুগ এলো। মানে রামের চরণ না পেলে পাথর গলবে না, যার জন্য রামকে তাড়াতাড়ি অবতার নিতে হয়েছে। আর রাম হয়ে যেই না ওই পাষাণী অহল্যা পাথরের ওপর যেই না পা দিয়েছে, অমনি পাথর গলে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ভগবানের নামে কি না হয়? এক একটা পদাবলীর মধ্যে এক একটা ব্যাখ্যা আছে। কি সুন্দর সুন্দর কথা বলছে বাবা। 2টো বাহু এঁকেছে, এরপর কৃষ্ণের মুখটা আঁকছে, বদনটা কেমন ভাবে আঁকছে? বদনটা আঁকার পর রাধারানী আমার মুখে মুখ দিয়া রাই কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, ধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তার শনে কহি কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, তার সনে কহে কথা। যদুনাথে কয় শুনো রসময়, দাসী যদুনাথে কই শুনো রসময়। আসিয়া দেখো হে থা, দাসী যদুনাথে কই শুনো রসময়। আসিয়া দেখো হে তা, একবার এসে তুমি দেখে যাও গো, একবারে সে দেখে যাও, তোমার রাধা রানী কেমন আছে, বধূ একবার এসে দেখে যাও না। তোমার রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও না। রাধারানী গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে, কবে কৃষ্ণ পাবো, কবে কৃষ্ণ পাবো। আর যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে, ওইদিকে বাবা কৃষ্ণ দ্বারকা রাজা হয়ে বসেছে।
জনিতাই ওদিকে নারদ মুনি বৈকুণ্ঠে নারদ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। ওদিকে নারদ মুনি আস্তে আস্তে ওদিকে নারদ মুনি তার মনে বড় ইচ্ছা, নারদের মন খুব চঞ্চল, নারদ মুনির মন খুব চঞ্চল, মনে মনে ভাবছে মনটা যে আমার এত চঞ্চল হয়ে গেল, তাহলে কোথায় গেলে মন শান্ত হবে, চঞ্চল মন কোথায় গেলে শান্তি পাই গো? আস্তে ও মা, চঞ্চল মন কোথায় গেলে শান্তি পাবেন? আপনি যদি একটু কীর্তন শুনতে যান মন শান্ত হবে, যদি মন্দিরে গিয়ে বসেন, মন যদি কোনোদিন চঞ্চল থাকে, আপনি পরীক্ষা করবেন, আপনি মন্দিরে গিয়ে বসবেন, মন আপনার শান্ত হবে। মন্দিরে অশুভ শক্তি থাকে না, শুভ শক্তি তো এখানে নেগেটিভ কিছু থাকে না, মন একেবারে শুদ্ধ হয়ে যাবে, মন এখানে চঞ্চল মন শান্ত হয়। নারদের মন চঞ্চল, মন ভালো লাগছে না, মনটা ছটপট করছে, ভাবছে কোথায় যাব কোথায় যাব। একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কৃষ্ণ ভক্তি পাই মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথায় গেলে পাবো গো, ধ্বনি হয় না? কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রস আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় যাব গো, কোথায় গেলে মনটা ভালো হবে, নারদ চিন্তা করছে। এবার নারদের বাহন কি, নারদের বাহন কি মা? নারদের বাহন হচ্ছে ঢেকি, ওই জন্য ঢেকিতে পা দিতে নেই, তাই না? তো ঢেকিতে চেপেছে বাবা, ঢেকিতে চেপে নারদ যাবে কোথায়? ভাবছে বৃন্দাবনের খুব নাম শুনেছি, বৃন্দাবনের খুব নাম শুনেছি, দেশ বিদেশ থেকে ভক্তরা বৃন্দাবন যায়, হ্যাঁ একবার বৃন্দাবন গেলে হতো না, আমি একবার যাই দেখে আসি বৃন্দাবন জায়গাটা কেমন, যদি একটু মনটা ভালো হয়। মনটা খুব খারাপ নারদের, মন চঞ্চল। এবার জ্বালা জোড়াবার জন্য যাচ্ছে, ভাবছে জ্বালা আমার চলে যাবে, কিন্তু বৃন্দাবনে জ্বালা যায় না, জ্বালা আরো বেড়ে যায়। কেন? বৃন্দাবনে গেলেই বোঝা যাবে কৃষ্ণের প্রেম জ্বালা, কৃষ্ণকে যে ভালোবেসেছে তার জ্বালা আরো বেড়ে যায়। তো নারদ মুনি ঢেকির ওপরে চেপে বৃন্দাবনে যাচ্ছে, কেমন ভাবে বলে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, ওই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি, ও মনে পূর্ণ হবে মনস্কার, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, আমি জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের ভিড়ে, আমি জীবনটাকে কাটিয়ে দিলাম
হাজারি কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। মনে অন্তিমে সব আশা ভেবে ও মনে অন্তিমে সব অসারি ভেবে এলাম তোমার দ্বারে। আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে, ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলাম। আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঢেকিতে চেপে নারদ এলো কোথায়? বৃন্দাবন, ঠিক তো? আর যখন বৃন্দাবনে এলো না বাবা, এসে জ্বালা আরো বেড়ে গেল। মনে মনে ভাবছি এ কি? আমি ভাবলাম যে আমার চঞ্চল মনটা একটু শান্ত হবে বৃন্দাবনে, কিন্তু জ্বালা আরো বেড়ে গেল কেন? হঠাৎ নারদের গায়ে একটা তাপ লাগছে। কিসের তাপ গো? এটা তো আগুনের তাপ নয়, এটা তো দাবানলের তাপ নয়, আগুনেরও তাপ নয়, সূর্যেরও তাপ নয়। তাহলে গায়ে একটা গরম তাপ লাগছে। কিসের তাপ? এই গরম তাপটা কিসের? এটা সূর্যের তাপ নয়, এটা আগুনের তাপ নয়, এটা হলো রাধারানীর বিরহ জ্বালা, বিরহ তাপ। 100 বছর কাঁদছে তো। রাধারানীর আশেপাশে যদি কেউ যায় তো সেও পুড়ে ছাই হয়ে যাবে, মানে এত তাপ আসছে তার শরীর থেকে। শুধু কাঁদছে, 100 বছর ধরে শুধু কাঁদছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। নারদ দূর থেকে দেখছে যে প্রেমময় রাধারানী ধুলাই গড়াগড়ি দিচ্ছে। ধনী কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছে। ওগো কাঁদেছে ধনী, আজি কৃষ্ণ বলে কাঁদিছে কাঁদিছে ধনী। দেখো কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। তুমি আমায় কেন কেন সঙ্গে নিলে না বধূ? ধনী কাঁদে কৃষ্ণ বলে, ধনী কাঁদেছে ধনী। ওগো আমায় কেন আমায় কেন সঙ্গে নিলে না বধূ? আয় কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। মাগো একটু চিন্তা করুন রাধারানীর মনের ব্যথাটা কেমন। এ জগতে কোনো মায়ের যখন কারো স্বামী চলে যায়, স্বামী হয়তো যদি মারা যায়, তা স্বামীর দেহটাকে জড়িয়ে ধরে লুটিয়ে কাঁদে, কি বলে গো?
তুমি যখন আমাকে বিবাহ করে নিয়ে এসেছিলে, বলেছিলে ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার পাশে সুখেও থাকবো, আমি তোমার পাশে দুঃখেও থাকবো। কি গো বলে তো, বিবাহের সময় স্বামী স্ত্রীর কথা দেয় তো। আজকে যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না কেন? আমাকে কার জন্য রেখে গেলে? কি গো আমরা